কিরে পূজা, আমাকে এভাবে ডেকে পাঠালি, সব ঠিক আছে তো? না মা, কিছুই ঠিক নেই। কেন রে, কি হয়েছে পূজা? আপনার মেয়ে আমার সাথে আর ঘর করবে না। সে কি? না মা, আমি আর ওর সাথে থাকতে চাই না। রোজ রোজ এই ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না। ঝগড়া ঝামেলা আবার কোন সংসারে হয় না? তোর বাবার সাথে আমার ঝগড়া হয় না, তোর সঙ্গে আমার ঝগড়া হয় না। আজ ঝগড়া ঝামেলা হচ্ছে, কাল ভালোবাসা বাড়বে, তার সাথে বসে মিটিয়ে নিতে হয়। আপনার মেয়ে তো আমার সাথে কথাই বলতে চায় না। ঝগড়া হলে ওর ইগো নিয়ে বসে থাকে। এবার আপনিই বলুন, এভাবে কি রোজ রোজ ঝগড়া নিয়ে চলা যায়? তুই তো এখানে সংসার করতে এসেছিস, দুদিনের জন্য তো নাটক করতে আসিসনি। সংসারে অনেক কিছু হয়। আচ্ছা ধর, তুই ওকে ছেড়ে দিলি, ডিভোর্স দিয়ে দিলি, তারপরে অন্য জায়গায় বিয়ে করলি, তাহলে সব ঠিক হয়ে যাবে তো? কোথাও যেতে হবে না, চুপচাপ এখানেই থাকবি। যে কোনো সম্পর্ক ভেতর থেকে ঠিক রাখতে হয়। তোদের ঝামেলা তোরা দুজনে মিলে বসে মিটিয়ে নিবি। আর যদি তুই ভাবিস চলে যাবি, তাহলে আমি কিন্তু তোকে নিয়ে যাব না। ঠিক আছে বাবা, আসছি। দুটো মানুষ একসঙ্গে থাকতে গেলে অনেক কিছু সহ্যও করতে হয়, আবার কিছু সময় কম্প্রোমাইজও করতে হয়। বর্তমান যুগে কম্প্রোমাইজ করার তো মানুষ ভুলেই গেছে। তো সেখানে মা বাবাদের এসে তাদেরকে বোঝানো উচিত।